আসসালামু আলাইকুম। সরল ও দ্বিঘাত অসমতা পর্ব 4-এ বা লেকচার 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি বলেছিলাম যে অসমতার সমাধান কিভাবে লেখা যায় বা ব্যবধি সম্পর্কিত আলোচনা, এই আলোচনাটা আমি পরবর্তী ক্লাসে করব, অর্থাৎ আজকের ক্লাসে করব। তো দেখেন, আজকের টাইপ 4 হচ্ছে অসমতার সমাধান লেখার পদ্ধতি। অসমতার সমাধান আসলে কয় ভাবে লেখা যায়? অসমতার সমাধান আমরা 3 ভাবে লিখতে পারি। এক, সেটের মাধ্যমে। 2, সংখ্যা রেখা দ্বারা আমরা দিতে পারি, সংখ্যা রেখা দ্বারা দিতে পারি। আর 3, যেটা এটাও একটা সেট, আসলে ব্যবধি এক প্রকার সেটই আসলে। তো ব্যবধি ব্যবধি বা ইন্টারভ্যাল, তাই না? ব্যবধি বা ইন্টারভ্যাল, সেট, তারপরে হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার লাইন। কেন রিয়েল নাম্বার লাইন বললাম? আসলে সংখ্যা রেখা যে শুধু বাস্তব সংখ্যা রেখা আছে তা না, কাল্পনিক সংখ্যার একটা লাইন আছে। তো আমরা ওটা নিয়ে কথা বলবো না, আমরা সংখ্যা রেখা নিয়ে কথা বলবো। তো চলেন একটা অসমতা নিয়ে একটু কথা বলি আগে, হ্যাঁ? তারপরে একটা একটা করে আমি বোঝাচ্ছি যে এগুলো কি বা কিভাবে লেখা হয়। ব্যবধিও কিন্তু এক প্রকার সেট। তো দেখেন, আমি যদি বলি মডুলাস এক্স মাইনাস টু লেস অর ইকুয়াল 3, এটা একটা অসমতা। তো এই অসমতাটার সমাধান কিভাবে করতে পারবেন? যারা গত ক্লাসটা করেছেন তারা সবাই এটা জানেন। যারা জানেন না তাদের জন্য হচ্ছে, যদি লেস দেন অথবা লেস দেন অর ইকুয়াল থাকে, তাহলে এই যে মডুলাসের ভিতরে যেটা আছে সেটাকে লিখে নিব, এবং লেস দেন অথবা লেস দেন অর ইকুয়াল থাকলে এই চিহ্নটাকে আমরা দুই পাশে দিয়ে দিব, যেটা আছে সেটা দিয়ে দিব। মানে এখানে যেটা আছে 3, এখানে হবে পজিটিভ 3, এদিকে হবে কি নেগেটিভ 3। এবার দেখেন, আমাদের সমাধান করতে হবে, এটার মানে কিন্তু এটাই, তাই না? তো আমাদের সমাধান করতে হবে কি? আমাদের সমাধান করতে হবে যে এক্স এর ভ্যালুটা কেমন হলে পরে এক্স মাইনাস টু এর দূরত্ব 3 এককের চেয়ে কম হবে। তো এক্স এর ভ্যালু যেহেতু আমাদের বের করতে হবে, বা এক্স এর ভ্যালুর রেঞ্জটা আমাদের বের করতে হবে, তাহলে এক্স এর সাথে এই যে ব্যাপারগুলো আছে, অন্যান্য পদগুলো আছে, সেগুলোকে কি ক্যান্সেল করতে হবে। এটা গত ক্লাসে আমি ভালো করে বুঝিয়েছি। এখন মাইনাস টু কে যদি আমরা ক্যান্সেল করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের সব জায়গাতেই প্লাস টু করতে হবে, ঠিক না? সব জায়গাতে কি করতে হবে? প্লাস টু করতে হবে। তাহলে দেখেন, মাইনাস টু প্লাস, সরি, মাইনাস থ্রি প্লাস টু, মাইনাস থ্রি প্লাস টু, তাহলে মাইনাস থ্রি থেকে যদি প্লাস টু চলে যায়, থাকে মাইনাসের ওয়ান। মাইনাস টু প্লাস টু ক্যান্সেল হয়ে গেল, এক্স। 3 প্লাস 2 5। তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে এক্স এর ভ্যালুটা মাইনাস 1 এর সমান অথবা তার বড়, এবং 5 এর সমান অথবা তার ছোট হলে এক্স মাইনাস টু এর দূরত্ব 3 এককের চেয়ে কম হবে। যারা ব্যাপারগুলো বুঝতে পারছেন না, তারা আমার পূর্বের লেকচারটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি বলছিলাম যে যার দিকে হা করা থাকবে সে হবে বড়। তাহলে হাটা আছে এক্স এর দিকে, তাই না? হা করা আছে এক্স এর দিকে, তাহলে এক্স বড়। কার থেকে বড়? নিশ্চয়ই 5 থেকে না, কারণ 5 এর দিকে আবার হা করা আছে। তাহলে কার থেকে বড়? মাইনাস 1 থেকে বড়। এক্স এর ভ্যালুটা কার থেকে বড়? মাইনাস 1 থেকে বড়। যেহেতু এখানে অর ইকুয়াল আছে, এর মানে কি এক্স এর ভ্যালুটা মাইনাস 1 থেকে বড় অথবা মাইনাস 1 এর সমান, এবং 5 এর দিকে হা করা। তাহলে 5 বড়। কার থেকে বড়? এক্স থেকে বড়, তাই না? এবং 5 এর ভ্যালুটা, 5 কি এক্স এর থেকে বড় অথবা এক্স কি 5 এর সমান। আমরা একটু উল্টা করে বললে কি হবে? এক্স এর ভ্যালুটা 5 থেকে ছোট। 5 যদি এক্স এর চেয়ে বড় হয়, তাহলে এক্স 5 এর চেয়ে কি হবে? অবশ্যই ছোট হবে। তাহলে এক্স এর ভ্যালু 5 অথবা 5 এর চেয়ে ছোট, মাইনাস 1 অথবা মাইনাস 1 এর চেয়ে বড়। এক্স এর মান যদি আমরা এই সীমার মধ্যে নিই, তাহলে এক্স মাইনাস 2 এর দূরত্ব 3 এককের চেয়ে কম হবে। তাহলে এই যে সমাধানটা পাইলাম, এটাই কিন্তু আমাদের সেটের সমাধান পেলাম, তাই না? আমরা এটাকে বলতে পারি, যদি ধরেন এই অসমতাটার এই অসমতাটার সলিউশন সেট যদি এস হয়, তাহলে আমরা বলতে পারি যে x belongs to r। আর মানে আপনারা জানেন, the set of real number such that কি, এটা লিখবো আমরা, তাই না? -1 less or equal x less or equal 5। তাহলে এগুলো আমাদের প্রথম ভাবে লেখা প্রথম সেট, যেটা বললাম আর কি। এটা তো সেট, তাই না? যে সেট গঠন পদ্ধতিতে আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ? 19 আপনারা সবাই পড়ে আসছেন। সেট প্রকাশ পদ্ধতি দুইটা, একটা হচ্ছে বিল্ডার মেথড, একটা হচ্ছে রোস্টার মেথড। সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। আমরা চাইলে এভাবে সলিউশনটাকে দিতে পারি, বা সিম্পলি এইভাবে অপশনে থাকলে এভাবেও দিতে পারি। এবার আসা যাক সংখ্যা রেখায়, রিয়েল নাম্বার লাইন মানে বাস্তব সংখ্যা রেখা আর কি। সংখ্যা রেখা মানে নাম্বার লাইন, আর বাস্তব সংখ্যা রেখা, এখানে বাস্তব কথাটা আপনারা যোগ করে নিতে পারেন।
তো দেখেন সংখ্যা রেখায় কিভাবে এটার সমাধানটা আমরা লিখতে পারি, এই সমাধানটাকে আমরা কিভাবে সংখ্যা রেখায় দেখাতে পারি। তো সংখ্যা রেখা নিয়ে কথা বলার কিছু আছে বলে আমার মনে হয় না। আপনারা সবাই জানেন যে একটা লাইন বাস্তব সংখ্যার লাইন, যেখানে যে লাইনের উপর আমরা কি করতে পারি, সমস্ত বাস্তব সংখ্যাগুলোর অবস্থান দেখাতে পারি। জিরো হচ্ছে মাঝখানে থাকবে, জিরো থেকে যাত্রা শুরু, তো জিরোকে মাইল ফলক বলা চলে। জিরোর ডান দিকে আমাদের পজিটিভ নাম্বারগুলোর অবস্থান, আর জিরোর বাম দিকে নেগেটিভ নাম্বারগুলোর অবস্থান। সমস্ত বাস্তব সংখ্যার অবস্থান কিন্তু এখানে দেখানো যায়। তাহলে এটা হবে কি, এদিকে কি আমাদের প্লাস ইনফিনিটি চলতে চলতে অসীম পর্যন্ত চলবে, এদিকে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি। তো 0 1 2 3 4 5 -1 -2 -3 -4। তো দেখেন তো কি বলছে, যে এক্স এর ভ্যালুটা হবে -1 অথবা তার চেয়ে বড়, 5 অথবা তার চেয়ে ছোট। তাহলে আমাদের বাউন্ডারি পয়েন্ট কোনগুলো? আমাদের বাউন্ডারি পয়েন্ট এগুলো না, এগুলো হচ্ছে কি আমাদের মানে বাউন্ডারি পয়েন্ট বলতে কি, সিম্পলি বললে যে আমাদের সীমা, একদম সর্বশেষ সীমা কোনগুলো। একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে কি 5। বাউন্ডারি পয়েন্ট এত কঠিন ভাবে না বুঝে সিম্পলি বুঝেন যে এক্স এর ভ্যালু যাদের মাঝখানে থাকবে, তাই না, তাহলে শেষে কারা আছে, -1 এবং 5 আছে। তাদেরকে যদি আমরা সীমা ধরি, তাহলে -1 খুঁজে বের করেন। এখানে এইটাকে একটু ভুল করেন, এই হচ্ছে আমাদের -1, আর এখানে হচ্ছে কি 5, এই যে ভুল করে পেয়ে গেলাম আমরা, মানে বাউন্ডারি গুলো পেয়ে গেলাম। এবার কি বলছে দেখেন, এক্স এর মানগুলো তাদের মাঝখানে হবে। তাহলে তাদের মাঝখানে এই যে সংখ্যাগুলো আছে, এই সবগুলো সংখ্যায় কি এক্স এর সমাধান হওয়ার যোগ্যতা রাখে। এই শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, মাঝখানে সবগুলো মান এক্স এর মান হওয়ার যোগ্যতা রাখে, তাই না। ঠিক একটু মোটা করে দিলাম আমি, এটা দিয়ে বোঝাচ্ছি যে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারির মধ্যে যতগুলো সংখ্যা আছে, এখন এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারির মধ্যে কতগুলো সংখ্যা আছে, এই যে 0 1 2 3 4 5 এগুলো না। দেখেন তো, আচ্ছা একটু চিন্তা করেন তো, 1 থেকে 2 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, 1 থেকে 2 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, এটা একটু চিন্তা করেন। এটার উত্তর আমি এখানে এসে দিব, এটার উত্তরকে আমি এখানে এসে দিব। তো দেখেন এই পর্যন্ত যতগুলো, এই যে আমাদের -1 থেকে 5 পর্যন্ত যতগুলো নাম্বার আছে, সবগুলোকে এক্স এর মান হওয়ার যোগ্যতা রাখে। এবার আসেন বাউন্ডারি গুলো এক্স এর মান হওয়ার যোগ্যতা রাখে কিনা। দ্যাট মিন্স যে এই -1 এবং 5 তারা কি এক্স এর মান হতে পারবে কিনা। দেখেন তো এখানে কি বলা আছে, অর ইকুয়াল চিহ্নটা আছে না, এই যে অর ইকুয়াল চিহ্নটা, এই অর ইকুয়াল চিহ্নটা যদি থাকে, তার মানে কি এক্স এর মান -1ও হইতে পারবে, 5ও হইতে পারবে। যদি -1ও হইতে পারে, তাহলে এটাকে ভরাট করে দিবেন। কি করবেন, ভরাট করে দিবেন। এক্স এর মান কি 5 হতে পারে, হ্যাঁ হইতে পারে, তাহলে এটাকে ভরাট করে দিবেন। তাহলে এই যে জিনিসটা থেকে কিন্তু আমরা সংখ্যা রেখায় দেখাতে পারলাম, তাই না। দেখেন তো এক্স এর ভ্যালুটা কি হতে পারবে, -1 হতে পারবে, 5ও হতে পারবে, এবং তাদের মাঝখানের যে কোনো একটা নাম্বার হতে পারবে, তাদের মাঝখানের যে কোনো একটা নাম্বার হতে পারবে। তাহলে এই অসমতার সমাধান কিন্তু আমরা সংখ্যা রেখায় দেখাইলাম। এটা আমরা দেখাইলাম সেটে, আর এটা দেখাইলাম আমরা সংখ্যা রেখায়, সংখ্যা রেখায়। তো দেখেন সংখ্যা রেখায় দেখাইলাম এবং সেটে দেখাইলাম, তাই না। এবার আসা যাক ব্যবধি বা ইন্টারভ্যাল ব্যাপারটা নিয়ে কথা বলবো। ব্যবধি কিন্তু সেটই, ব্যবধি কিন্তু সেটই। কিভাবে সেটা সেট একটু আলোচনা করা যাক, কিভাবে সেটা সেট সেটা আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। তো দেখেন যেগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো একটু মুছে দিচ্ছি। ব্যবধি নিয়ে কথা বলা যাক, ব্যবধি নিয়ে কথা বলা যাক। ব্যবধি ব্যাপারটা আসলে কি, ব্যবধি ব্যাপারটা আসলে কি। তো সংখ্যা রেখার বাস্তব সংখ্যায় যে কোনো দুইটি সংখ্যার মধ্যবর্তী সমস্ত সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে ব্যবধি। আবার বলতেছি, সংখ্যা রেখায় বা যে কোনো দুইটা বাস্তব সংখ্যার মধ্যবর্তী সকল সংখ্যা নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কি ব্যবধি। ধরেন আমি যে একটা উদাহরণটা দিলাম, যে কি ছিল সেটা, -1 ≤ x ≤ 5। তাহলে এখানে বাউন্ডারি কোনগুলো ছিল, -1 এবং 5। তো তাহলে তাদের মধ্যবর্তী সমস্ত সংখ্যা নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কি ব্যবধি। তাদের মধ্যবর্তী সমস্ত সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কি ব্যবধি। ব্যবধি মানে হচ্ছে একটা সীমা বা একটা সেট। তো চিন্তা করতে পারেন, আপনারা সবাই 9 10 বা ইন্টারমিডিয়েটে অনেকে করে থাকেন যে সেট কে প্রকাশ করার জন্য আমরা এই যে এরকম সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি, তাই না। ধরে নিয়ে একটা সেট 1 2 3 4 5। আমরা এইভাবে কখন লিখবো, আমরা এইভাবে কখন লিখবো, আমরা এইভাবে এটা কখন লিখবো,
যখন সেটের উপাদানগুলো ফিক্সড থাকবে, সেটের উপাদানগুলো কি থাকবে, ফিক্সড থাকবে। দেখেন তো এখানে ফিক্সড করা আছে সেটের উপাদান ওয়ান, ওয়ান অনলি, মানে ওয়ান নাম্বারটা, নাম্বার ওয়ান একটা সংখ্যা, তাই না? তাহলে এই সংখ্যাটা এ সেটের অন্তর্ভুক্ত। 2 3 4 5, দেখেন তো একদম ফিক্সড করা না? সেটের উপাদানগুলো যদি ফিক্সড করা থাকে তাহলে আমরা কি করতে পারবো, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো। এখন ধরেন আমি যদি বলি যে সেটের উপাদান হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে সমস্ত সংখ্যা, 1 থেকে 2 এর মধ্যে সমস্ত সংখ্যা, তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে আমি এটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে 1 থেকে 2 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, 1 থেকে 2 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। আপনারা অনেকেই বলবেন 1 থেকে 2 এর মধ্যে হয়তো বা 2টা সংখ্যা আছে, আবার বলবেন নাই, আবার কেউ বলবে 10টা, কেউ বলবে 5টা। তো একটু দেখেন 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে আমি যদি বলি 1.000000001, এটা কি 1 থেকে 2 এর মধ্যে না? যেহেতু 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, তার মানে অবশ্যই 1 থেকে 2 এর মধ্যে আছে। আবার যদি বলি 1.002, এটাও কি 1 থেকে 2 এর মধ্যে না? আবার যদি বলি 1.002, এটাও তো 1 থেকে 2 এর মধ্যে। আবার যদি বলি 1.001, এটাও 1 থেকে 2 এর মধ্যে। 1.0000005, এটাও 1 থেকে 2 এর মধ্যে, তাই না? সবগুলো কি 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, তার মানে 1 থেকে 2 এর মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এরকম কতগুলো সংখ্যা আসলে 1 থেকে 2 এর মধ্যে আছে? আপনি কি গুণে শেষ করতে পারবেন বা লিখে শেষ করতে পারবেন? না। তাহলে 1 থেকে 2 এর মধ্যে সংখ্যা আছে আসলে ইনফাইনাইট সংখ্যক, অসীম সংখ্যক সংখ্যা 1 থেকে 2 এর মধ্যে আছে। যদি বলতাম 1 থেকে 2 এর মধ্যে কতটা পূর্ণ সংখ্যা আছে, কতটা পূর্ণ সংখ্যা আছে, তবে কিন্তু উত্তর হতো 0, মানে একটাও নাই। তাহলে 1 থেকে 2 এর মধ্যে আমি কিন্তু বলি নাই পূর্ণ সংখ্যা, আমি বলছি 1 থেকে 2 এর মধ্যে বাস্তব সংখ্যা কয়টা আছে। তো বাস্তবিক সবগুলোই কি বাস্তব সংখ্যা না? তো দেখেন 1 থেকে 2 এর মধ্যে বাস্তব সংখ্যা, বা সিম্পলি যদি বলি সংখ্যা আছে অসীম সংখ্যক। কিন্তু যদি বলতাম 1 থেকে 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা কয়টা আছে, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, তাদের মাঝখানে পূর্ণ সংখ্যা আর নাই, সবগুলো কি ভগ্নাংশ সংখ্যা। তো দেখেন 1 থেকে 2 এর মধ্যে অসীম সংখ্যক সংখ্যা আছে, কিন্তু পূর্ণ সংখ্যা আসলে শূন্য। এখন 1 থেকে 2 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটকে যদি আমি এ ধরি, এটা কি আপনারা কোনোভাবে লিখতে পারবেন এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে? যেখানে এভাবে সেট লিখতে গেলে আমাদের কি উপাদানগুলো ফিক্সড হতে হয়, নির্দিষ্ট হতে হয়, তাই না? তো আমার কি এখানে ফিক্সড উপাদান আছে? এতগুলো উপাদান আপনি কিভাবে লিখবেন? লিখতে সম্ভব? আপনি লিখবেন এটা 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 দিয়ে, আবার আরেকজন লিখবে এটা 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 দিয়ে, তাই না? তাহলে 1 থেকে 2 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলো নিয়ে গঠিত সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? এই যে 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন তো। এই যে এ একটা সেট যার উপাদানগুলো হচ্ছে 1,2, এর মানেটা কি? এ একটা সেট যার উপাদানগুলো হচ্ছে 1,2, মানে কি 1 থেকে 2 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা নিয়ে গঠিত সেট হচ্ছে এ। 1 থেকে 2 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা নিয়ে গঠিত সেট হচ্ছে কি এ। আর আমি বলছিলাম যে সংখ্যা রেখার দুইটি সংখ্যা অথবা কোনো দুটি বাস্তব সংখ্যার মধ্যবর্তী সমস্ত সংখ্যা নিয়ে গঠিত সেটই হচ্ছে কি ব্যবধি, গঠিত সেটই হচ্ছে ব্যবধি। আমি আবারও বলছি, সংখ্যা রেখার দুইটি সংখ্যা অথবা যে কোনো দুটি বাস্তব সংখ্যার মধ্যবর্তী সমস্ত সংখ্যা নিয়ে গঠিত সেটই হচ্ছে কি ব্যবধি। তাহলে ব্যবধি কি এক প্রকার সেট, তাই না? তাহলে এ হচ্ছে এখানে একটা ব্যবধি, এ হচ্ছে এখানে একটা ব্যবধি। তাহলে আপনারা কি ব্যবধির ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যবধির ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো চলেন এই ব্যবধি কয় প্রকার ব্যবধি আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এবং এগুলোকে কিভাবে প্রকাশ করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। তো ধরেন একটা সেট সমাধান পাইলেন আপনি -2 লেস অর ইকুয়াল x লেস দেন 3, এটা পাইলেন কি? সেটে পাইলেন যে -2 লেস অর ইকুয়াল x লেস দেন x। এটাকে যদি আপনি সংখ্যা রেখায় লিখতে চান তাহলে কিভাবে লিখতে পারেন? যদি সংখ্যা রেখায় লিখতে চান তাহলে কিভাবে লিখতে পারেন? আচ্ছা ধরেন এখানে অর ইকুয়াল নাই, 4 রকম एग्जांपल দিব তাহলে বুঝতে পারবেন। তো ধরেন -2 থেকে বড় এবং 3 থেকে ছোট। তাহলে ধরেন এখানে আছে আমাদের সেই -2 আর এখানে আছে আমাদের সেই 3, ঠিক আছে? মাঝখানে এগুলো আমি আর দিলাম না, যেহেতু একটু আগেই মাত্র বললাম, তো এগুলো আর দিলাম না, সময় নষ্ট হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে x এর মানটা হচ্ছে -2 থেকে বড় এবং 3 এর ছোট। তার মানেটা কি বলেন তো? মানেটাকে একটু বলেন তো, যে -2 থেকে বড় এবং 3 থেকে ছোট। তার মানে এই মাঝের -2 থেকে বড় কি? এদিকে সবগুলো -2 থেকে বড়। দেখেন -2 থেকে বড় মানে কি? এদিকে সবগুলো কিন্তু -2 থেকে বড়। কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিছে, ভেরিয়ার হচ্ছে 3 থেকে ছোট হইতে হবে। তাহলে 3 থেকে ছোট হইতে গেলে কি এদিকের গুলো আবার হওয়া লাগবে। তাহলে যদি এটাকে যদি আমি ক্রস করে ফেলি তাহলে এই কন্ডিশনকে এটা কি করতেছে?
এই কন্ডিশনকে এটা স্যাটিসফাই করতেছে না, আবার যদি এদিকে ক্রস করে ফেলে তাহলে এটাকে স্যাটিসফাই করছেন। তাহলে দুইটা শর্ত কি, মানে -2 থেকে বড় হইতে হবে এবং 3 থেকে ছোট হইতে হবে, দুইটাকেই স্যাটিসফাই করবে কোন অংশটা, এই অংশটা, তাই না? -2 থেকে বড় এবং 3 থেকে ছোট, -2 থেকে বড় এবং 3 থেকে ছোট, আপনারা কি বুঝতে পারছেন? এই অংশটা। এবার বলছিলাম যে এই যে বাউন্ডারি গুলো আছে -2 এবং 3, তারা নিজেরা কি সেটের অন্তর্ভুক্ত কিনা একটু দেখেন তো। এক্স এর মান -2 থেকে বড় বলে নাই, কিন্তু -2 এর সমান, অর ইকুয়াল চিহ্নটা কিন্তু এখানে নাই। এই যে অর ইকুয়াল চিহ্নটা, এটা কিন্তু এখানে নাই। তাহলে কি -2 থেকে বড় হইতে হবে, -2 এর সমান হইলে হবে না। এখানেও কিন্তু অর ইকুয়াল চিহ্নটা নাই, এখানেও কিন্তু অর ইকুয়াল চিহ্নটা নাই। তার মানে কি 3 থেকে ছোট হইতে হবে, 3 সমান হইলে হবে না। যেহেতু -2 থেকে বড় হইতে হবে, -2 হলে হবে না, তার মানে এই যে গোলাটা এটা ভরাট হবে না। যদি -2 হইতো তাহলে গোলাটা ভরাট করে দিতাম। 3 থেকে ছোট হইতে হবে, 3 এর সমান হইলে হবে না, তাহলে এই 3 এর যে গোলাটা এটা কি খালি থাকবে। ভরাট করব কখন, যখন 3 নিজেও কি সমাধানের অন্তর্ভুক্ত হবে। এবার এটাকে যদি আমরা ব্যবধিতে লিখতাম, এটাকে যদি আমরা ব্যবধিতে লিখতাম তাহলে কি লিখতাম বলেন তো, একটু দেখেন তো। -2 এবং 3 এর মধ্যবর্তী সমস্ত সংখ্যা নিয়ে গঠিত সেটই হচ্ছে কি আমার ব্যবধিটা হবে। তাহলে -2 এবং 3 কি নিচে আছে, নাই, তাহলে এই হবে আমাদের ব্যবধি। খেয়াল করেন, -2 থেকে 3 পর্যন্ত সমস্ত সংখ্যা নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আমার কি এটার ব্যবধিতে প্রকাশ করলে পাওয়া যায় এরকম, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো খোলা ব্যবধি। এটার নাম কি, এটার নাম কি খোলা ব্যবধি। এটার নাম কি খোলা বা ওপেন ইন্টারভেল, খোলা ব্যবধি। খোলা ব্যবধির ব্যাপারটা কেমন? খোলা ব্যবধির ব্যাপারটা হচ্ছে, খোলা ব্যবধির ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন, দুইটা বাউন্ডারি কি নিজে সমাধানের অন্তর্ভুক্ত হবে না। দুইটা বাউন্ডারি পয়েন্ট নিজে সমাধানের অন্তর্ভুক্ত হবে না। বাউন্ডারি পয়েন্ট বলতে আমি কিন্তু আমার মানে অনার্স লেভেলের বাউন্ডারি পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম, সিম্পলি বোঝানোর জন্য, যে সিম্পলি বোঝানোর জন্য এই দুইটা বাউন্ডারি পয়েন্ট, তাই না? মানে এই দুইটা হচ্ছে আমাদের সেই বাউন্ডারি গুলো, যেহেতু এদের মাঝখানে সবগুলো তার মানে বাউন্ডারিতে অবস্থান করতেছে এরা। ওকে, তাহলে এই বাউন্ডারি পয়েন্ট গুলো, এই বাউন্ডারি পয়েন্ট গুলো যদি বাউন্ডারি পয়েন্ট গুলো যদি কি সমাধানের অন্তর্ভুক্ত না হয়, তবে এটা হবে খোলা ব্যবধি। তাহলে এটা কি হবে, খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভেল, বা ওপেন ইন্টারভেল, বা কি বলবো আমরা, ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল। বুঝতে পারছেন? তো দেখেন তো, এখানে এক্স এর যে মানগুলো হবে, এক্স এর যে মানগুলো হবে সেগুলো কি -2 থেকে বড়, 3 থেকে ছোট, কিন্তু -2 এবং 3 তারা নিজেরা কিন্তু নাই, এই সমাধানের ভিতরে নাই। তাহলে যদি বাউন্ডারি পয়েন্ট গুলো সমাধানের ভিতরে না থাকে কিন্তু তাদের মাঝখানে সবগুলো থাকে, তবে এটাকে আমরা কি বলবো, খোলা ব্যবধি। কি বলবো, খোলা ব্যবধি। এবার আসেন, যদি এরকম হইতো, এরকম হইতো, তাই না? দেখেন তো এখানে কি আছে, -2 থেকে বড়, 3 থেকে ছোট, অর ইকুয়াল চিহ্নটা আছে, তার মানে এক্স এর মান -2 হইতে পারবে, 3 হইতে পারবে। এটাকে যদি আমরা সংখ্যা রেখায় লিখতাম, এটাকে যদি আমরা সংখ্যা রেখায় লিখতাম, ধরেন এখানে আছে -2 আর এখানে আছে আমাদের 3, এই যে গুণ করবেন দুটো বাউন্ডারি পয়েন্টকে, তাহলে -2 থেকে বড় এবং 3 থেকে ছোট মানে কি -2 এবং 3 এর মধ্যবর্তী সমস্ত সংখ্যাগুলো আমাদের সমাধান। তাহলে এই জায়গাটা গাঢ় করে দিবেন। এবার আসেন বাউন্ডারি পয়েন্ট গুলো নিজেরা আছে কি, ঠিক আছে? তাহলে এই জন্য হচ্ছে -2 অর ইকুয়াল চিহ্ন আছে, তার মানে কি এক্স এর মান -2 হইতে পারবে। তাহলে এটা কি করবেন আপনারা, ভরাট করে দিবেন। এবার আসেন তো এটা যে এক্স এর মান কি 3 হইতে পারবে, যেহেতু অর ইকুয়াল আছে তার মানে এক্স এর মান 3 হইতে পারবে, এটাকেও ভরাট করে দিবেন। তাহলে এই সমাধানটাকে আমরা সংখ্যা রেখে দেখাতে পারলাম। এবার আসি ব্যবধি নিয়ে কথা বলবো। এবার কি নিয়ে কথা বলবো, ব্যবধি নিয়ে কথা বলবো। তো দেখেন তো, দেখেন তো কি আছে, যে বাউন্ডারি পয়েন্ট যেগুলো আছে -2 এবং 3 তারা নিজেরাও কি তাদের মধ্যবর্তী সমস্ত সংখ্যা যেমন সমাধানের অংশ, ঠিক একইভাবে তারা নিজেরাও সমাধানের ভিতরে আছে না, সমাধান সেটের ভিতরে আছে না। সরি, একটু খেয়াল করেন তো, যে -2 এবং 3 এক্স এর যে সমাধান সেট, -2 এবং 3 এর মধ্যবর্তী সমস্ত সংখ্যা, এই সমাধান সেটের ভিতরে -2 এবং 3 নিজেরাও আছে না। এই যে অর ইকুয়াল চিহ্নটা দেখলেই বোঝা যায় না, তারা নিজেরাও আছে। যদি তারা নিজেরাও থাকে তবে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এভাবে দেখলে যে শুধু একটা বিন্দু বুঝবেন, ঠিক আছে, একটা বিন্দু বুঝবেন, ব্যাপারটা এমন না, এটা একটা সেটও হইতে পারে। তো কি দিয়ে লিখবো এটা আমরা, থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট দিয়ে কখন লিখবো, যখন বাউন্ডারি গুলো কি হবে, যখন বাউন্ডারি গুলো কি হবে নিজেরাও সমাধান সেটের অন্তর্ভুক্ত হবে, তখন কি হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। আর এটার নাম হচ্ছে বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি বা ক্লোজড
ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল। ঠিক আছে, ক্লোজড ইন্টারভ্যাল। বুঝা গেছে? বুঝা গেল? সমাধান বাউন্ডারি গুলো সমাধান সেটের অন্তর্ভুক্ত না থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এবং এটা হচ্ছে খোলা বহুপদী। আর বাউন্ডারি পয়েন্ট গুলো যদি সমাধান সেটের অন্তর্ভুক্ত হয় সেটা কি হবে? ক্লোজ ইন্টারভ্যাল। আমি আবারও বলতেছি, বাউন্ডারি পয়েন্টের যে ডিসকাশনটা বা যে ব্যাপারটা, এটা কিন্তু আমি অনার্স লেভেলের নলেজ থেকে বা অনার্স লেভেলের পার্সপেক্টিভে বলছি না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে, সিম্পলি মনে রাখার স্বার্থে ব্যাপারটা ডিসকাস করছি। এবার আসেন, এই সমাধানটা যদি এরকম না হয়ে এমন হতো -2 লেস অর ইকুয়াল এক্স লেস দ্যান 3, এটার মানেটা কি? এটার মানেটা কি খেয়াল করেন। বলছে এক্স এর মান -2 থেকে বড় হবে, অর ইকুয়াল মানে কি? -2 সমান হইতে পারবে, তার মানে এক্স এর মান -2 অথবা -2 থেকে বড়, 3 থেকে ছোট। অর ইকুয়াল আছে এখানে নাই, তার মানে 3 থেকে ছোটই হইতে হবে, 3 সমান হইলে হবে না। তাহলে এই যদি হয় আমাদের -2 এখানে, আর এটা যদি হয় 3, এটা গুণ করলাম, তাহলে কি বলছে? -2 থেকে বড় এবং 3 থেকে ছোট, তার মানে মধ্যবর্তী সমস্ত সংখ্যাগুলো আছে, আছে না নাই? মধ্যবর্তী সমস্ত সংখ্যাগুলো আছে। মধ্যবর্তী সমস্ত সংখ্যাগুলো কি এখানে আছে। এবার দেখেন তো -2 আছে কিনা, অবশ্যই যেহেতু অর ইকুয়াল আছে তাহলে -2 গাঢ় করে দেন। দেখেন তো 3 আছে কিনা, অর ইকুয়াল নাই, তার মানে কি 3 নিজে নাই, 3 নিজে নাই, তার ছোট সবগুলো আছে। সো হয়ে গেল আমাদের সংখ্যা রেখায়। এবার ব্যবধিতে দেখেন, বলছিলাম বাউন্ডারি পয়েন্ট গুলো থাকলে, যদি বাউন্ডারি পয়েন্ট গুলো সমাধানের অন্তর্ভুক্ত হয় তবে এটা হবে বদ্ধ বিপদী বা ক্লোজড ইন্টারভ্যাল, আর যদি বাউন্ডারি পয়েন্ট গুলো সমাধানের অন্তর্ভুক্ত না হয় তাহলে হবে কি? ওপেন ইন্টারভ্যাল। এই দুটো নলেজকে যদি কাজে লাগান তাহলে দেখেন এই বাউন্ডারি পয়েন্টটা কি আমার সমাধানের অন্তর্ভুক্ত না, তাহলে এই বাউন্ডারি পয়েন্টটার সামনে হবে থার্ড ব্র্যাকেট কমা। এই বাউন্ডারি পয়েন্ট কি আমাদের কি বলেন তো? এই বাউন্ডারি পয়েন্টটা কি আমাদের সমাধানের অন্তর্ভুক্ত না, তার নিচে ছোটগুলো আছে, তাহলে এই বাউন্ডারি পয়েন্টের এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট। সমাধানের অন্তর্ভুক্ত না হইলে ফার্স্ট ব্র্যাকেট, সমাধানের অন্তর্ভুক্ত হইলে থার্ড ব্র্যাকেট। তাহলে এটাকে বলা হয়, এটাকে কিন্তু আবার এইভাবেও লেখা যায়, এটাকে কিন্তু চাইলে আপনারা এইভাবে লিখতে পারবেন, এই যে থার্ড ব্র্যাকেট, সরি এই যে থার্ড ব্র্যাকেট, আর এই যে 3 ফার্স্ট ব্র্যাকেট, এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়। ঠিক আছে, উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে। এটাকে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের ব্যাপারটা এখানে আছে, তো থার্ড ব্র্যাকেট ক্লোজটার উল্টা করে দিবেন আপনারা, তাই না? থার্ড ব্র্যাকেট ক্লোজটার উল্টা করে দিবেন। তাহলে এটাকে চাইলে আমরা কি লিখতে পারতাম? এই যে ফার্স্ট ব্র্যাকেট ছোট, তাহলে থার্ড ব্র্যাকেট স্টার্টের যেটা আছে চিহ্নটা, ওটার উল্টা -2, এই যে 3 এটার উল্টা। এটা যে কথা এটা একই কথা, এটা যে কথা এটা একই কথা। উল্টা থার্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট মিন করে, উল্টা থার্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট মিন করে। তাহলে এটা যে কথা এটা কি একই কথা। তাহলে এটার নাম কি? দেখেন প্রথম অংশটা বদ্ধ, দ্বিতীয় অংশটা খোলা, এটার নাম হবে বদ্ধ খোলা ব্যবধি বা ক্লোজড ওপেন ইন্টারভ্যাল। আপনারা কি বুঝতে পারছেন? ক্লোজড ওপেন ইন্টারভ্যাল গেল আমাদের এই তিন প্রকার। আরেকটা আছে, আরেকটা আছে, আমি এটা উপরে লিখছি, আপনারা এগুলো নোট ডাউন করে নেবেন ভালো করে, যেন কোনোদিন আর ভেজাল না লাগে, কোনোদিন আর কি না হয়, ভেজাল না হয়। এবার চলেন আরেকটা একটু দেখি। ধরেন -2 লেস দেন এক্স সরি ইকুয়াল 3। এবার দেখেন কি বলছে, এক্স এর মানটা -2 থেকে বড়, এক্স এর মানটা -2 থেকে বড়, কিন্তু অর ইকুয়াল নাই, তার মানে এক্স এর মান -2 হইতে পারবে না, -2 থেকে বড় হইতে হবে মাস্ট। এক্স এর মানটা কি 3 থেকে ছোট, অর ইকুয়াল আছে, তার মানে কি 3 ও হইতে পারবে, তার মানে কি 3 অথবা 3 থেকে ছোট হবে। তো দেখেন সংখ্যা রেখায় যদি এটাকে আমরা লিখি, সংখ্যা রেখা যদি লিখতাম তাহলে -2 3, তাহলে এখানে কি করব আমরা? গোল করে দেব, বাউন্ডারি পয়েন্ট গুলোতে গোল করে দেব। তো দেখেন এক্স এর মান -2 থেকে বড় এবং 3 থেকে ছোট, তার মানে মাঝখানে সবগুলোই কি আমাদের সমাধানের অংশ, মাঝখানে সবগুলোই আমাদের সমাধানের অংশ, মাঝখানে সবগুলোই কি আমাদের সমাধানের অংশ। বুঝতে পারছেন? এবার দেখেন -2 কি আছে, অর ইকুয়াল নাই, তার মানে নাই, তাহলে এটা ভরাট হবে না। 3 কি আছে, অর ইকুয়াল আছে, তার মানে 3 আছে, তাহলে এটা ভরাট করে দিবেন। শেষ, সংখ্যা রেখায় সমাধান পেয়ে গেলাম আমরা। এবার ব্যবধিতে দেখবো আমরা একটু। তাহলে এটা কি, এই যে বাউন্ডারি পয়েন্ট 2 -2, এটা কি সমাধানের অন্তর্ভুক্ত না, তাহলে কি দিতে হবে আমাকে? ফার্স্ট ব্র্যাকেট 2 কমা, ঠিক আছে অবশ্যই আছে সমাধানের অন্তর্ভুক্ত, তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট। কি হবে? থার্ড ব্র্যাকেট। তো এটাকে আমরা চাইলে আবার কিভাবে লিখতে পারতাম? ফার্স্ট ব্র্যাকেট মানে উল্টা থার্ড ব্র্যাকেটও লেখা যায়, -2 কমা 3, এভাবেও লেখা যায়। তো দেখেন এটার নাম কি, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রথমটা কি খোলা, এটা কি পরেরটা কি বদ্ধ, তাহলে খোলা বদ্ধ
ব্যবধি বা ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই 4 রকম ব্যবধি জানলে পরে আপনাদের হয়, বা এই 4 রকমই নরমালি আমাদের বইগুলোতে আছে। ওকে, সবাই বুঝতে পারেন নাই যে ব্যবধির ক্ষেত্রে আপনারা মানে সমাধানটাকে, অসমতার সমাধানকে আপনারা 3 ভাবে লিখতে পারবেন এবং কিভাবে লিখতে পারবেন বুঝতে পারেন নাই। এবার আসেন আরেকটু যদি আমি একটু বিস্তৃত আলোচনা করি, তাহলে দেখেন এরকম মাঝে মাঝে আপনারা সমাধান পান, এরকম মাঝে মাঝে সমাধান পান। দেখেন ধরেন একটা অসমতা আছে x+3 গ্রেটার অর ইকুয়াল টু, বুঝে বললাম গ্রেটার দেন অথবা গ্রেটার অর ইকুয়াল থাকলে কি করতে হবে, মডুলাস চিহ্ন তুলে প্লাস মাইনাস দিয়ে দিবেন। আপনাদের সমাধান করার সহজ হওয়ার সুবিধার্থে আমি এই টেকনিকটা বললাম আর কি। তো প্রথমে আপনারা প্লাসটা নেবেন, প্লাস নিলে কি x+3 গ্রেটার অর ইকুয়াল টু, তাহলে এই 3 আমাকে ক্যান্সেল করতে হবে, 3 ক্যান্সেল করলে বোথ সাইডে কি করতে হবে, বোথ সাইডে কি করতে হবে, -3 যোগ করে দিতে হবে। তাহলে x+3 -3 যোগ করে দিলাম 2 -3, তাহলে +3 -3 কাটা, x গ্রেটার অর ইকুয়াল 2 থেকে 3 চলে গেলে -1, একটা সমাধান পেলাম। আবার যখন আপনারা দেখেন তো, আবার যখন আপনারা কি করবেন, মাইনাস নিয়ে কাজ করবেন, তাহলে -x+3 গ্রেটার অর ইকুয়াল 2, তাহলে এই মাইনাস আগে ক্যান্সেল করতে হবে x এর ভ্যালু পাওয়ার জন্য। তাহলে মাইনাস ক্যান্সেল করার জন্য -1 দিয়ে ভাগ অথবা -1 দিয়ে গুণ করতে পারি। -1 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x+3। আমি বলছি মাইনাসের কোনো সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে লেস দেন। যেহেতু গ্রেটার অর ইকুয়াল আছে হয়ে যাবে লেস অর ইকুয়াল, আর 2 এর সাথে -1 গুণ করলে 2 × 1 মানে 2, কিন্তু সামনে হবে মাইনাস। তাহলে এবার দেখেন x এর সাথে +3, ওই যে একটু আগে বলে আসছি এই 3 কে ক্যান্সেল করার জন্য আমাদের -3 যোগ করতে হবে, -3 যোগ করতে হবে। তাহলে x +3 -3 ক্যান্সেল, লেস অর ইকুয়াল -2 -3 মিলে হচ্ছে -5। তাহলে বলেন তো কি হচ্ছে জিনিসটা, x এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় এবং -5 থেকে ছোট। দুই রকম সমাধান পেলাম আমরা, দুইটা সমাধান পেলাম, তাই না? x এর ভ্যালুটা হচ্ছে কি, x এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় অথবা তার সমান, এবং আরেকটা সমাধান কি -5 অথবা তার চেয়ে ছোট। তাহলে আমরা সেট সমাধানটা পেয়ে গেলাম। এবার আসেন x এর ভ্যালু হয় এমন হইতে হবে অথবা এমন হইতে হবে, x এর ভ্যালু হয় এটা হইতে হবে অথবা এমন হইতে হবে। সংখ্যা রেখায় যদি আমরা এটা একটু দেখতাম, আমরা যদি সংখ্যা রেখায় দেখতাম, তাহলে ধরলাম দেখেন -5 ছোট নাকি -1 ছোট, বলছিলাম নেগেটিভ সংখ্যা যত বড় হয় সেটা আসলে তত কি হয়, ছোট হয়। তাহলে -5 যেহেতু ছোট, ছোটগুলোকে আমরা বাম পাশে রাখবো। ওকে, কারণ যত নেগেটিভ তত বাম দিকে যায়। এটা হচ্ছে আমাদের -5, এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের -5, এটা হচ্ছে আমাদের -1। তাহলে দেখেন তো কি বলছে, x এর ভ্যালু -1 থেকে বড়। -1 থেকে বড় হইতে গেলে কি এদিকে যাবে না এদিকে যাবে, এদিকে যত যাবে, বাম দিকে যত যাবে সংখ্যাটা আসলে তত ছোট হইতে থাকবে। তাহলে বড় হওয়ার কোনো সুযোগ নাই। বড় হইতে গেলে সবসময় ডান দিকে, বড় হইতে গেলে ডান দিকে যেতে হবে, বড় হইতে গেলে ডান দিকে যেতে হবে, আর ছোট হইতে গেলে বাম দিকে। তাহলে যেহেতু -1 থেকে বড়, তার মানে ডান দিকের সমস্ত সংখ্যাগুলো এই সেটের অন্তর্ভুক্ত। ডান দিকের সমস্ত সংখ্যাগুলো এখন ডান দিকে যাইতে যাইতে কত পর্যন্ত আছে, +∞ পর্যন্ত আছে, +∞ পর্যন্ত আছে। এখন -1 কি এই সেটের অন্তর্ভুক্ত? হ্যাঁ অবশ্যই, এখানে দেখেন অর ইকুয়াল আছে, তাহলে এটাকে কি করে দিবেন, গাঢ় করে দিবেন, এটাকে গাঢ় করে দিবেন। তাহলে বলেন কি হইলো, যে -1 অথবা -1 থেকে বড়। এখন বড় হইতে কত বড় হইতে পারবে, +∞ পর্যন্ত সে যাইতে পারবে। মানে -1 থেকে +∞ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোই x এর মান হওয়ার যোগ্যতা রাখে। আরেকটা শর্তে কি বলছে, x এর মান -5 থেকে ছোট। তাহলে ছোট হইতে গেলে কি বাম দিকে আসতে হবে, এই যে বাম দিকে। এখন x এর মান -5 থেকে ছোট হইতে হইতে কত ছোট হবে এটা কি বলা আছে, নাই। তার মানে ছোট হইতে হইতে -∞ পর্যন্ত ছোট হইতে পারবে। তার মানে কি -5 থেকে -∞ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোই x এর মান হওয়ার যোগ্যতা রাখে। এবার -5 কি নিজে যোগ্যতা রাখে? হ্যাঁ, যেহেতু অর ইকুয়াল চিহ্ন আছে, যেহেতু অর ইকুয়াল চিহ্নটা আছে, যেহেতু অর ইকুয়াল চিহ্নটা আছে, তার মানে -5ও এই যোগ্যতা রাখে। তো এটাকে আমরা কিভাবে এবার সংখ্যা রেখায় তো দেখাই ফেললাম, এবার এটাকে কিভাবে আমরা ব্যবধিতে লিখবো, এবার এটাকে আমরা কিভাবে ব্যবধিতে লিখবো, এবার এটাকে আমরা কিভাবে ব্যবধিতে লিখবো একটু খেয়াল করেন তো। প্রথমে এই অংশটাকে যদি চিন্তা করি যে x এর মানটা কি -∞ থেকে -5 পর্যন্ত হইতে পারবে, তাহলে -∞টা কত, আচ্ছা এটা আগে লিখি। এবার আসেন আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন না থার্ড ব্র্যাকেট দিবেন। দেখেন
মাইনাস ইনফিনিটিটা কত এটাকে আমরা কেউ জানি? মাইনাস ইনফিনিটি কত বা ইনফিনিটি কত বা কি এটাকে আমরা কেউ জানি না। তাহলে যে জিনিস আমি জানি না সেই জিনিস অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু হবে কি হবে না সেটা আমি বুঝবো কিভাবে? আমি তো যাইতে 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 যত দূর পর্যন্ত যত ছোট করি না কেন মানটাকে, আমি ইনফিনিটি কবে বা কোথায় এটা তো আমি জানি না, তাই না? তাহলে এই জায়গাতে যেহেতু আমার জানা নাই, আমি এই জায়গাতে কি দিব? ফার্স্ট ব্র্যাকেট দিব। এই জায়গাতে কি দিব? ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে ইনফিনিটি থাকলেই ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটি থাকলেই ফার্স্ট ব্র্যাকেট। সহজ কথা, ইনফিনিটি থাকলেই ফার্স্ট ব্র্যাকেট, এটা হোক প্লাস ইনফিনিটি হোক মাইনাস ইনফিনিটি। এবার আসেন -5। এই যে -5টা কি নিজের সমাধান অন্তর্ভুক্ত না? তাহলে হবে কি থার্ড ব্র্যাকেট, তাহলে হবে কি থার্ড ব্র্যাকেট, তাহলে হবে কি থার্ড ব্র্যাকেট। তাহলে এটাকে আমরা আচ্ছা পরে বলছি। এবার দেখেন এটা কি হবে? এটা কি হবে? -1 নিজে আছে না? আছে তো, তাহলে কি থার্ড ব্র্যাকেট হবে -1 এর সামনে কমা, এদিকে যেতে যেতে কত পর্যন্ত যেতে পারবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। আমি বললাম প্লাস হোক আর মাইনাস হোক, ইনফিনিটি মানেই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি কি বলছিলাম যে এক্স এর ভ্যালু হয় এমন হইতে হবে, এরকম গ্রেটার দেন দিয়ে থাকলে কি বলবো আমরা? এক্স এর ভ্যালু হয় এরকম হইতে হবে অথবা এরকম হইতে হবে। এক্স এর ভ্যালু হয় -1 অথবা তার চেয়ে বড় হইতে হবে, অথবা এক্স এর ভ্যালু -5 অথবা তার চেয়ে ছোট হইতে হবে। তাইলে x+3 এর দূরত্ব 2 থেকে বড় হবে। তাহলে x+3 এর দূরত্ব 2 থেকে বড় হবে বা 2 এর সমান হবে। তাহলে অথবা শব্দটা যখন আসবে, অথবা শব্দটা যখন আসবে তখন আমরা ইউনিয়ন ব্যবহার করব। এটার নাম কি? ইউনিয়ন। এই চিহ্নটার নাম কি? ইউনিয়ন। তাহলে আমরা এখানে কি দিব? ইউনিয়ন দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যবধিতে এটার সমাধান। এটাই হচ্ছে আমাদের এই অসমতার ব্যবধিতে সমাধান। আমি কি বুঝাইতে পারলাম? এখন আপনাদের কারো যদি বিশ্বাস না হয় একটু চেক করেন। ধরেন এক্স এর ভ্যালুটা আপনি -1 থেকে বড় নিলেন, তাহলে -1 থেকে বড় নিলে, -1 থেকে যদি আপনি বড় নেন, তাহলে -1 থেকে বড় একটা সংখ্যা আপনি কি চিন্তা করতে পারেন? 0.5 চিন্তা করতে পারেন, -0.5 চিন্তা করতে পারেন। তো দেখেন তো, একটু দেখেন তো, এক্স এর ভ্যালু -0.5 যদি আমরা কাউন্ট করি তাহলে সেটা কি -1 থেকে বড় হয়? অবভিয়াসলি হয়। একটু মানটা এখানে বসান, তো মানটা কি এখানে এক্স এর ভ্যালু হিসেবে এটা বসান। এক্স এর ভ্যালু যদি আমি -0.5 দেই, +3 কত আসে? 3 থেকে হাফ গেলে আরো থাকে 2.5। দেখেন তো দূরত্ব 2 অথবা 2 এর চেয়ে বড় হয়েছে কিনা? দেখেন তো দূরত্ব 2 অথবা 2 এর চেয়ে বড় হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আবার ধরেন এক্স এর ভ্যালু -5 থেকে ছোট, -5 থেকে ছোট একটা সংখ্যা কি হবে? -6 ধরলাম আমরা। -5 থেকে ছোট একটা সংখ্যা কি ধরলাম? -6 ধরলাম। তো মানটা একটু এখানে বসান তো, মানটা একটু এখানে বসান তো, এই যে মানটা এখানে একটু বসান। তাহলে -6 + 3 মডুলাসটা যদি দেন, এখানেও মডুলাস হবে, এখানেও মডুলাস হবে। যাই হোক, তো -6 + 3 কত আসতেছে? -3 মডুলাস, এটা প্লাস হয়ে যাবে। দেখেন তো দূরত্ব বড় আসছে কিনা? 3 থেকে বড় আসছে কিনা? 3 থেকে বড় আসছে। তাহলে x এর ভ্যালু -1 থেকে বড় নিলেও কি হবে? x+3 এর দূরত্ব 2 থেকে বড় অথবা 2 এর সমান আসবে। আর যদি আমি বলি x এর ভ্যালু -5 থেকে ছোট নিব, তাও নিতে পারবেন। সেক্ষেত্রেও x+3 এর দূরত্ব 2 অথবা 2 থেকে বড় আসবে। তাহলে আমি কি হয় এভাবে নিতে পারবো অথবা এভাবে নিতে পারবো, হয় এভাবে নিতে পারবো x এর ভ্যালু, অথবা এভাবে নিতে পারবো। অথবা শব্দটা আসলেই ইউনিয়ন, অথবা শব্দটা আসলেই ইউনিয়ন। তাহলে এই দুইটা সমাধানের যে ব্যবধি তাদের মাঝখানে একটা ইউনিয়ন চিহ্ন দিতে হবে। তাহলে এই পুরাটাই হচ্ছে আমাদের এই অসমতার সমাধান। তাহলে এই পুরাটাই হচ্ছে আমাদের এই অসমতার কি সমাধান। এই পুরাটাই হবে আমাদের এই অসমতার সমাধান। এই পুরাটাই হবে আমাদের এই অসমতার কি সমাধান। এই অসমতার সমাধান ব্যবহৃত হবে এটা, সংখ্যা রেখায় হবে এটা, আর সেটা হবে এই দুইটা, তাই না? এটা অথবা এটা। আপনারা কি বুঝতে পারলেন? আপনারা কি বুঝতে পারলেন কিনা আবার একটু ভালো করে দেখে নেন। এবার আসি, এবার আসি এবং কখন ব্যবহার করব। এই দুইটা ব্যবধি যদি এরকম থাকে তাহলে মাঝখানে এবং যদি থাকে তাহলে ইন্টারসেকশন হয়। আপনারা অনেকেই জানেন। এটা কখন হবে এটা আমি আপনাদের দেখাবো, তবে সেটা আজকের না। যখন আমি পরবর্তী লেকচারে দ্বিঘাত অসমতা সমাধান করব, দ্বিঘাত অসমতা সমাধান করব, তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে এবং আসবে, এবং থাকলেই ইন্টারসেকশন হবে। এই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তো আজকের যে লেকচার ছিল, আজকের যে লেকচার ছিল সেটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কোন জায়গাটা বুঝেন নাই আপনারা আবার চাইলে ভিডিওটা দেখতে পারেন, ধীরে সুস্থে দেখেন এবং চিন্তা করেন। ব্যাপারটা খুবই ইজি, জাস্ট একটু চিন্তা করলেই হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, যে জায়গাটা বা যে বিষয়টা বুঝতে পারেন না, কমেন্টে জানাতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন, আরো ভালো মতো বোঝার জন্য পূর্বের লেকচারগুলো সবগুলোই দেখে আসতে পারেন। সো এ পর্যন্ত আজকের লেকচার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী লেকচারের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।